প্রথমেই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিজাম আর আমাদের নিজাম ভিন্ন ভিন্ন। আল্লাহ পাকের নিজাম কেমন যে একজন প্যাসেঞ্জার যদি থাকে তো আল্লাহ পাকের পুরো নিজাম চলবে। প্যাসেঞ্জার মাত্র একজন, কিন্তু আসমান থাকবে, জমিন থাকবে, সূর্য সময় মতো উঠবে, সময় মতো ডুববে, চাঁদ উঠবে ডুববে, সব কিছু নিয়মতান্ত্রিক চলবে যতক্ষণ পর্যন্ত একজন প্যাসেঞ্জার থাকবে। সহিহ বুখারী শরীফের হাদিস, নবীজি ইরশাদ ফরমান, লা তাকুমুস সাআহ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। বলেন না একবার আল্লাহ, জোরে বলেন একবার আল্লাহ। যে এক সাহাবী নবীজির কাছে আসছে, লক্ষ্য করে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইজনি ওয়া আউজিস, আপনি আমারে ওয়াজ করেন, ওয়াজটা লম্বা করেন না, একটু খাটো করেন। আচ্ছা বলেন তো, আজকে কোনো পীরে যদি মুরিদ বলে কথা যে পীর সাহেব হুজুর আপনি আমার একটু নসিহত করেন, লম্বা চওড়া করেন না, সংক্ষেপ করেন, তো লম্বা চওড়া করেন না সংক্ষেপ করেন, এই যদি বলে তো পীর সাহেব কি বলবে? মিয়া ওয়াজও করতে কাও, আবার তুমি আমার ওয়াজ শিখিয়েও যাও, তো ওয়াজ তুমিই করো। আর সেখানে নবীজিরে বলতেছে যে ওয়াজ করেন, লম্বা করেন না, সংক্ষেপ করেন। নবীজি তার দিকে তাকাইলেন, চেহারা দেখলেন, আল্লাহ পাক তার ভিতরটা দেখাইয়ে দিলেন। নবীজি বুঝলেন লোকটা আমল করতে চায়, তো লম্বা বললে আমি মাঝে মধ্যে ডাক্তারদের কই যে আমার ডোজ দিয়ে লম্বা চওড়া দিয়ে দিন, অল্প অল্প ডোজ দিয়ে, যাতে 7 দিনে একবার খাইলে চলবে। তো উনি ওরকম বলছেন যে আমার একটু নসিহত করেন, লম্বা করে না, সংক্ষেপ করে। নবীজি বলেন, আচ্ছা ঠিক আছে বাবা, তোমার আর কিচ্ছু করতে হবে না, একটা কাম করো। কি? আইয়াকুনা লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, বলে বলেন না আল্লাহু আকবার। আইয়াকুনা লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, আল্লাহর জিকিরের জন্য তোমার জিহ্বাটা তাজা থাকে, বাস এই একটা করো। এমন এক কথা বলছেন যে সমুদ্র को कोजा में भर दिया, সিন্ধুকে বিন্দুর মধ্যে পুরে দিছেন। এমন এক নুসখা দিছেন, এই নুসখার উপর যে আমল করবে সোজা জান্নাতে চলে যাবে। কি হবে? তো যখন কেউ বলবে আল্লাহ, তো ফল কি দাঁড়াবে? আল্লাহ বলেন, আমার চিনিস আমি কে? কে তুমি? আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক 7 আসমান 7 জমিনের নূর। আপনারা বলেন, এখন এই প্যান্ডেলের মধ্যে কোনো অন্ধকার আছে? কি কারণে নেই? বাতি জ্বলতেছে, তাই তো? বাতি জ্বলতেছে। কেউ যখন বলবে আল্লাহ, তো তার ফলটা কি? হাদিসে পাকে, হাদিসে কুদসিতে নবীজি ইরশাদ ফরমান, আনা মাআল আবদি মা তাহাররাকাত বি শাফাতা, বান্দার 2 ঠোঁট যতক্ষণ পর্যন্ত আমার নাম নিয়ে নড়ে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দা বান্দির সঙ্গী হয়ে যাই। তো আল্লাহ যখন সঙ্গে থাকলো, নূর আসলো কি আসলো না? নূর এসে গেল, এখন তো অন্ধকার চলে যাবে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহ যখন সঙ্গী হইল, এখন কি কুপরামর্শ দিবে না সুপরামর্শ দিবে? আল্লাহর কাম কি? আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর। আল্লাহ মুমিনদের বন্ধু, আল্লাহ মুমিনের ফ্রেন্ড। সুবহানাল্লাহ। আল্লাহ মুমিনের ফ্রেন্ড। আল্লাহর কাম কি? ইউখরিজুহুম মিনাদ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে আল্লাহ বের করে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। রব্বুল আলামিন যখন প্রেরণ হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দারে টাইনা নূরের পথে নেয়, নূরের দিকে নেয়, জান্নাতের দিকে নেয়, আল্লাহ সঙ্গী হয়ে যায়। আমার মনে আছে একবার লক্ষণদিয়া মাদ্রাসার ওয়াজ মাহফিল ছিল, তখন আমি ছোট ছিলাম, আব্বার সাথে ওয়াজ শুনতে গেছিলাম। পরে আমি ঘুমাই পড়ছি, ঘুমের মধ্যে আমার আব্বা আমার হাত ধরছেন, পরে যাচ্ছে।
আব্বার সাথে সাথে ঘুমাইতে ঘুমাইতে হাঁটছি, আইনে আমাদের কি গর্তের মধ্যে ফেলছে না বিছানায় শোয়াইছে। আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, বাপ মা দুনিয়ার সবাই মিলে যতটুকু ভালোবাসে, আল্লাহ পাক তার এক এক বান্দাকে তার থেকে বেশি ভালোবাসেন না কম ভালোবাসেন? বেশি ভালোবাসেন। তা আল্লাহ যখন সঙ্গী হয়ে যায়, কথা মনোযোগ দিয়ে শুনলেন, বোঝার চেষ্টা করেন, আল্লাহ যখন সঙ্গী হয়ে যায় তার হাত মাওলা পাকের কুদরতি হাতে চলে যায়। সুবহানাল্লাহ। আগামীকাল বলেন আপনারা, জোরে বলেন সুবহানাল্লাহ। তার হাত আল্লাহ পাকের কুদরতি হাতে চলে যায়। যখন তার হাত আল্লাহ পাকের কুদরতি হাতে যায়, এবার আর কি টেনশন, অদৃশ্য সুতায় তারা টানবে। মজবুর মুকাইয়াদ হো মোহাব্বত মে কিসি কে, मजबूर मुक़य्यद हो मोहब्बत में किसी के, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है, कैदी हो मगर पाँव में जंजीर नहीं है। तो बोलें अल्लाहु আকবার। তখন সে দেখবে কে যেন টাইনা টাইনা করে মসজিদে নিয়ে যায়। তখন সে দেখবে রাত্রে ঘুমাইলে 3:30 4টায় ঘুম তার ভেঙে যায়, কে জোর করে ঘুম থেকে জাগাইয়ে দেয়। তখন সে দেখবে গুনার কাজের দিকে যাইতে চাইলে কে যেন অদৃশ্য সুতার টানে তারে ফিরিয়ে নিয়ে আসে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক মুমিনদের বন্ধু, তিনি অন্ধকার থেকে টাইনা নূরের রাস্তায় নিয়ে যান, আলোর পথে নিয়ে যান, জান্নাতের পথে নিয়ে যান। তো আল্লাহ যদি সঙ্গী হয়ে যায়, এর থেকে বড় দৌলত আর কি আছে? এর সবচেয়ে বড় সুযোগ, সবচেয়ে সহজ উপায়, তুমি বলো আল্লাহ, তুমি বলো সুবহানাল্লাহ, তুমি বলো আলহামদুলিল্লাহ। দেখেন তামাশা, আমার নবীজি জিন্দেগি ভর যে তালিম দিছে, সে তালিমটা কিসের তালিম দিছে? এর লক্ষ্য করে দেখলে আর কিচ্ছু না। একটা তালিম দিছেন, আল্লাহরে ভুলিস না, আল্লাহর নাম জুবান থেকে বাদ দিস না। উম্মতি, তোরে আমি আদর করে বলতেছি, আমার আল্লাহর নামটা বাদ দিস না। কি কি করবো? পরস্পরে দেখা সাক্ষাৎ হয়, তুমি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বলেন না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম কার নাম? বলেন কার নাম? ওয়া রাহমাতুল্লাহ, এ আল্লাহকে। আল্লাহ তো সালামের মধ্যে দুইবার আল্লাহর নাম, উত্তর কি দিব? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ও বলবে দুইবার, তুমি বলো তিনবার, হয়ে গেল কয়বার? 5 বার। তাহলে 5 বার মালিকের নাম নিলাম। এবার তুমি কি বলতেছো? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে শান্তি রহমত বর্ষণ হোক। ও বলতেছে তোমার উপরে শান্তি রহমত বরকত বর্ষণ হোক। আল্লাহ তোমার উপরে শান্তি নাজিল করুক, রহমত নাজিল করুক, বরকত নাজিল করুক, দোয়া করতেছে। 3 বার আল্লাহ বলতেছে উত্তরদাতা, 2 বার আল্লাহ বলতেছে সালাম দেওয়ালা। খুব মনোযোগ দিয়ে কি কইতেছি কথাগুলো। এবার হবেটা কি? তুমি এই যে বলতেছো, মাঝে মাঝে এমন হয় ফেরেশতারা বলে ফেলে আমিন। জোরে কোন ফেরেশতারা কি বলে? আল্লাহ তুমি কবুল করো। মাঝে মাঝে বান্দার মুখ দিয়ে এমন কথা বের হয়, কথা বের হইতে দেরি, কবুল হইতে দেরি হয় না, কবুল হইতে দেরি হয় না। এই জন্য নবীজি শিখেছেন কি? দেখ, আল্লাহর নাম নিয়ে এরকম চর্চা করতে থাক, বলতে থাক, যখন কবুল হয়ে যাবে আল্লাহ পাক তোর পকেটে জান্নাতের টিকিট দান করে দিবে। এক বুজুর্গ নৌকে দিয়ে পার হইতেছিলেন, মোবাইলে কথা কয়ে, এটা বাদ দিয়ে মোবাইল পকেটে রাখে, এই কাম করেন না। এক বুজুর্গ নৌকা দিয়ে পার হইতেছিলেন, হঠাৎ করে মনে মনে বলছে, তাহা একটা মাছ যদি লাভ দিয়ে উঠতো। মাছ দেখতে খুব সুন্দর, গোস্ত দেখতে সুন্দর না, খাইতে মজা। মাছ দেখতেও মজা, খাইতেও মাছ চেয়ে দেখা যায়। জবাই করার আগ পর্যন্ত গরু দেখতে ভালো লাগে, কিন্তু জবাই করলে আর ওদিকে তাকে দিতে ভালো লাগে। কিন্তু রান্না করলে খেতে বড় মজা লাগে। কিন্তু মাছ দেখতে সময় মজা লাগে, খেতে সময় মজা লাগে। আর মাছ যখন লাভ দিয়ে উঠছে, বিশাল এক মাছ,
ওই বুঝবো কান্দা শুরু করছে, খুশিতে মাছ জড়াই ধর এ কান্দে। আমার ছোট্টবেলা একবার মাছ গাবাইছে, গাবানো বুঝতে মাছ গাবাইছে। তা আমাদের গ্রামে একটা খাল আছে, কটার খাল। তো কটার খালে মাছ গাবাইছি, তা আমি ছোট মানুষ, সর পুঁটি মাছ লাভ দিয়ে উঠছে, সবাই মাছ মারতেছে, আমি দেখতেছি লাভ দিয়ে মাছ উঠছে, আমি মাছের উপরে শুয়ে উঠছি, জড়ে দিচ্ছি, মাছ দেখে মজা পাচ্ছে। তো বুজুর্গ মাছ উঠছে, সে ধরবে, খুশি হবে, কান্দে। হুজুর কান্দেন কেন? কি ভুলটা করলাম, কি ভুল করলাম, কি করলাম? এই মুহূর্ত দোয়া কবুলের টাইম ছিল, আর আমি তখন ঘোড়ার দিন মাছ চাইছি। এখন যদি বলতাম আল্লাহ তুমি মনে মাফ করে দাও, আল্লাহ মানে মাফ করে দিত। এখন যদি আমি জাহান্নাম থেকে মুক্তি চাইতাম, আল্লাহ মানে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিত। ইন্না লিল্লাহি সাআত, আল্লাহর কিছু সময় এমন আছে, ওই সময় বান্দা বান্দির মুখ দিয়ে যে কথা বের হয় আল্লাহ ওই কথাটা কবুল করে নেয়। আমার কিছু সময় আছে। দূর থেকে শুনতেছেন আমার মা বোনরা, তাদের উদ্দেশ্যে বলবো, অনেক সময় ওই মুখ দিয়ে বলে কি এত ঠাটা পড়ে আল্লাহ তোরে সহে দেয় না, এতজন মরে তুই মরতে পারিস না, রাগ করে সন্তানদের বলে, আপনজনদের বলে। ওই যে বলে যে কোন সময় এটা কবুল হয়ে যাবে, এজন্য খবরদার মুখ দিয়া ভালো কথা ছাড়া খারাপ কথা কইও না।